স্ন্যাপ বাটন অ্যান্ড ট্রিমিং অডিট। তো স্ন্যাপ বাটনে এরিয়াতে আমরা কী অডিট করব, কম্প্রেসর চেক রিপোর্ট, তারপর মেশিন ক্যালিব্রেশন রিপোর্ট দেখব, মেশিন মেনটেনেন্স রিপোর্ট দেখব, ফ্রেজ চেক অ্যান্ড কন্ট্রোল শিট দেখব, অ্যাপ্রুভ ডাটা শিট দেখব, অ্যাপ্রুভ মকআপ আছে কিনা দেখব, কারেক্ট ডাই মোল্ড, তারপর কন্টামিনেশন বক্স, তারপর ফুল টেস্ট মকআপ দেখব, সেফটি দেখব, হাউসকিপিং দেখব, স্ন্যাপ বাটন ম্যানেজমেন্ট দেখব, স্ন্যাপ অ্যাটাচ কোয়ালিটি রিভিউ করব, ফাংশন টেস্ট, সিল অ্যান্ড সেফটি চেক, ফার্স্ট অ্যান্ড লাস্ট বাটন চেক, ফার্স্ট অ্যান্ড লাস্ট বাটন রিপোর্ট। মূলত এগুলো হচ্ছে মূলত যে স্ন্যাপ বাটন বা বাটন অ্যাটাচের যে ডিপার্টমেন্ট আছে ওই সেকশনটা যখন আমরা অডিট করবো তখন এইগুলো দেখব। এবং যখন যে এরিয়াতে ট্রিমিং অসিজের পরে যে ট্রিমিং হয় সেই এরিয়াটাতে আমরা যখন অডিট করতে যাব তখন সেগ্রিগেট বিফোর অ্যান্ড আফটার ট্রিম, ওখানে যেগুলো সুতা কাটা হয়েছে বা সুতা কাটা হয়নি এগুলো আলাদা থাকবে। ক্লিয়ার ওয়ার্ক এরিয়া একদম ক্লিয়ার থাকবে। ট্রিমিং স্ট্যান্ডার্ড থাকবে, সুতা কাটা একটা স্ট্যান্ডার্ড থাকবে। ক্লকওয়াইজ ট্রিমিং থাকবে, ট্রিমিং আউটসাইড, ফ্রন্ট ব্যাক এগুলো থাকবে। অডিট ট্রিমিং, তারপর রিপোর্ট অফ ট্রিমিং, ওই ট্রিমিংয়ের রিপোর্ট থাকবে, হাউসকিপিং থাকবে। মূলত এটি হচ্ছে স্ন্যাপ বাটন ট্রিমিং অডিটের রিকোয়ারমেন্টগুলা, যে তারা স্ন্যাপ বাটন বা বাটন এটা সিরিয়াতে গিয়ে তারা কী অডিট করবে এবং ট্রিমিং বা যেখানে সুতা কাটা হয় সেই এরিয়াতে যাওয়ার পরে তারা অডিটে কী বিষয়গুলো ফলো আপ করবে সেইগুলো এখানে ডিটেলস দেওয়া হলো। কয়েকটা ক্লায়েন্টের অডিট চেকলিস্ট থেকে শেয়ার করা হলো। এগুলো আপনারা স্টাডি করবেন হিউজ পরিমাণে এবং এই অডিটের টেকনিকগুলো ক্যাপচার করবেন। থ্যাংকস অল।